মসজিদ যার চারপাশে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস, আকাশ ছোঁয়া বিশ্বাস আর সময়ের সাথে বদলে যাওয়া রাজনীতির ঝড়। এটি শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি একটি জাতির আত্মার প্রতিচ্ছবি। এটি সেই পবিত্র ভূমি যা মুসলিমদের হৃদয়ে স্পন্দন। কিন্তু কেন এই মসজিদ বিশ্ব মুসলিমের হৃদয়ে কেন্দ্রবিন্দু? কি সেই ইতিহাস, যে ইতিহাস যুগে যুগে আলো ছড়িয়েছে, আবার কোথাও সেই আলোই রক্তের ছায়া লেগে আছে। আজ আমরা জানব সেই অজানা কাহিনী, যা কেবল ইতিহাস নয়, বরং এক জীবন্ত চেতনার নাম, আল আকসা মসজিদ। আল আকসার ইতিহাস শুরু হয়েছিল 7ম শতাব্দীতে। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 637 খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয় করেন এবং এই স্থানকে ইসলামের পবিত্র কেন্দ্র হিসাবে ঘোষণা দেন। 705 খ্রিস্টাব্দে উমাইয়া শাসক আব্দুল মালিক ও তার পুত্র আলু আলীদ নির্মাণ করেন এই মহিমান্বিত মসজিদ। স্থাপত্যের দিক থেকে এটি ছিল ইসলামের এক অনন্য চিহ্ন। নবুয়তের শুরুর দিকে 610 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির পরে মুসলমানরা জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের দিকেই নামাজ পড়তেন। 622 খ্রিস্টাব্দে প্রিয় নবীর হিজরতের প্রায় 17 মাস পর অর্থাৎ 624 খ্রিস্টাব্দে কেবলা পরিবর্তন করে মক্কার কাবার দিকে মুখ করে নামাজ পড়া শুরু হয়। এই কেবলা পরিবর্তনের ঘটনা কোরআনের সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে উল্লেখ আছে। নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কেবলার দিকে ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। তবে আল আকসার মহত্ব এখানেই শেষ নয়। এখান থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজে গমন করেন। পবিত্র কোরআনের সূরা ইসরার 1ম আয়াতে বলা হয়, সেই সত্তা যিনি রাতে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এই আয়াতই আল আকসাকে অমর করেছে মুসলিমদের হৃদয়ে। 1944 সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার পরে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়। এরপর জেরুজালেম শহর বিভক্ত হয়ে যায়। পূর্ব জেরুজালেম যায় জর্ডানের নিয়ন্ত্রণে, আর পশ্চিম জেরুজালেম থাকে ইসরায়েলের দখলে। 1967 সালে 6 দিনের যুদ্ধের মাধ্যমে আগ্রাসী ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়, যেখানে আল আকসা মসজিদ অবস্থিত। এই সময় থেকেই আল আকসা মসজিদ নিয়ে আধিপত্যের দ্বন্দ্ব আরও তীব্র হয়, আর সেখান থেকেই এটি আজ এক রাজনৈতিক আগুনের কেন্দ্রবিন্দু। ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত ও আল আকসায় প্রবেশাধিকার নিয়ে চলে নিষেধাজ্ঞা। তবুও থেমে নেই মুসলিম উম্মাহ। ওআইসি, আরব লীগ সহ বহু আন্তর্জাতিক সংস্থা আল আকসার মর্যাদা রক্ষায় অবিচল আহ্বান জানিয়ে যাচ্ছে। আল আকসা মসজিদকে কেন্দ্র করে আঘাত এলেই বিশ্বজুড়ে কেঁদে ওঠে মুসলমানদের অন্তর। আল আকসা কেবল ইট পাথরের নির্মাণ নয়, এটি এক জীবন্ত ইতিহাস,
একটি মুসলিম জাতির আত্মার প্রতীক।